বাংলাদেশে বর্তমানে একটা চর্মরোগ যেটাকে স্ক্যাবিস বলা হয়, ঘামাচির মতো ছোট ছোট দানা হবে এবং সেটা প্রচন্ড চুলকাবে। চুলকানোর পরে সেখান থেকে পানি বা কষ বের হয়। এই রোগটাকে স্ক্যাবিস বলা হয়। এটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আমাদের পেজে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে প্রায় 35 মিলিয়নের মতো ভিউ হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ভিডিওতে। এই ভিডিওতে 2 ধরনের ঔষধের কথা বলে দিয়েছিলাম, যেটা সাধারণত অটিসি ড্রাগ হিসেবে ইউজ করা যায়, এবং এই ঔষধগুলো এবং নিয়ম কানুনগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন একটা সেকেন্ড ভিডিও তৈরি করি এই স্ক্যাবিস বা ঘামাচির মতো ছোট ছোট চুলকানির প্রবলেমগুলো নিয়ে। এই ভিডিওটি হবে সেকেন্ড পার্টের ভিডিও। এখানেও একটু শর্ট এবং ব্রিফ একটু ব্যাখ্যামূলক আলোচনা করব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশ্নটা সবথেকে বেশি বের হয়েছে, সেটা হচ্ছে স্ক্যাবিস এটা আপনি আসলে চিনবেন কিভাবে। স্ক্যাবিস 3 ভাবে চেনা যায়। 1 নম্বর হচ্ছে আপনার শরীরের আঙ্গুলের ফাঁকে অথবা যে কোনো পার্টে যে চুলকানিটা হবে সেটা ঘামাচির মতো ছোট ছোট দানা হবে, যেটাকে মাইক্রোপেপিউলার র্যাশ বলা হয়। ছোট ছোট ঘামাচির মতো দানা হবে এবং সেখানে প্রচুর চুলকাবে, এবং এই চুলকানির তীব্রতা যদি রাতে বাড়তে থাকে এবং চুলকানোর পরে সেখানে কষ বের হতে থাকবে, এটা একটা স্ক্যাবিসের লক্ষণ হতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার পরিবারে যে কারো চুলকানি হয়েছে এবং তার সংস্পর্শে গিয়ে আপনারও এরকম ঘামাচির মতো দানা দানা চুলকানো হচ্ছে, এটাও একটা স্ক্যাবিসের গুরুত্বপূর্ণ লক্ষণ। 3 নম্বর হচ্ছে যাদের প্রাইভেট পার্টগুলোতে হয় তাদের নর্মালি এরকম গোটা দেখা যেতে পারে, এগুলোও কিন্তু স্ক্যাবিসের একটা লক্ষণ হতে পারে। এই 3টি লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা যেতে পারে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতে বেশি চুলকানোর যে লক্ষণটি, সেটা অনেক বেশি দেখা দেয়। এখন কথা হচ্ছে স্ক্যাবিসের যে 2 ধরনের ওষুধের কথা বলেছিলাম, একটা হচ্ছে 5% পারমিথ্রিন ক্রিম। এই পারমিথ্রিন ক্রিমটি আসলে কারা ব্যবহার করতে পারবেন না? 1 নম্বর হচ্ছে গর্ভবতী যারা, তারা পারমিথ্রিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে নবজাতক বা একটা শিশু জন্ম হয়েছে, তার বয়স মাত্র 3 মাসের কম, তারা এই পারমিথ্রিন ক্রিমটি ব্যবহার করবেন না। এখন গর্ভবতী এবং 3 মাসের কম বাচ্চারা তাহলে কি ব্যবহার করবেন? এই যে দেখেন, টেট্রাসল জাতীয় এক ধরনের সলিউশনস আছে, যেটাতে মনোসালফিরাম নামক এক ধরনের উপাদান থাকে। এই জিনিসটা আপনি ব্যবহার করবেন। সেটা ব্যবহার করার নিয়মটা কি? এটা হচ্ছে সম পরিমাণ পানি অথবা তেল দিয়ে মিশিয়ে সারা শরীরে মাখাতে পারেন। আমি আবারও বলছি, সম পরিমাণ তেল অথবা পানি দিয়ে, সম পরিমাণ বলতে সাপোজ আপনি যদি 1 চামচ মনোসালফিরাম বা টেট্রাসল সলিউশন নেন, তাহলে 1 চামচ পানি অথবা তেল মিশাবেন, মিশিয়ে সারা শরীরে মাখাবেন। পরপর 2 রাত মাখাতে বলি, এবং অনেক বিশেষজ্ঞ ডক্টর তারা এই টেট্রাসল দৈনিক 2 বার পরপর 2 রাত সারা শরীরে মাখানোর পরে বিছনার চাদর, বালিশের খোল এবং ব্যবহৃত যত কাপড় আছে সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে এরপরে ব্যবহার করতে বলি। আর পারমিথ্রিন 5% ক্রিম, সেটা কীভাবে ব্যবহার করবেন? সেটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সারা শরীরে মাখাতে হবে ক্রিমটি, সেটা রাতে এবং পরপর 2 রাত। এই ক্রিমটি মাখানোর পরে কমপক্ষে 10 ঘন্টা আপনার গায়ে রাখতে হবে, এবং পরপর 2 রাত মাখানোর পরে একইভাবে বিছনার চাদর, বালিশের খোল এবং ব্যবহৃত কাপড় সেটা ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে এরপর ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা অনেকেই করেন, যে তার বাচ্চার হয়েছে কিন্তু তার হয় নাই, সেক্ষেত্রে তার ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, পরিবারের যদি একজনের এই ধরনের স্ক্যাবিস দেখা দেয়, সেক্ষেত্রে পরিবারের সকলেই এই ক্রিমটি ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে স্ক্যাবিস নামক জীবাণু সেটা আবারও আপনার ফেরত আসতে পারে। সুতরাং রোগ হোক আর না হোক, পরিবারের একজনের দেখা দেওয়ার সাথে সাথে পরিবারের সকলে ব্যবহার করতে থাকবেন। এরপরের যে প্রশ্ন, সেটা হচ্ছে এই ক্রিমগুলো ব্যবহার করছেন নিয়ম মেনে, এরপরেও ভালো হয় নাই, তাহলে কি করবেন? এই ক্রিমটি ব্যবহার করার পরেও যদি ভালো না হয়, তাহলে 7 দিন পর আবারও একই নিয়মে এই ঔষধ ব্যবহার করতে হবে, যতদিন পর্যন্ত এই জীবাণু আপনার দেহ থেকে না চলে গিয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে এগুলো ব্যবহার করার পাশাপাশি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। সেটা একজন নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শক্রমে খাওয়া উত্তম, কারণ ভিডিওতে এই ধরনের ওষুধপত্রের কথা বলাটা ঠিক না। এরপরও আমি কিছু হিন্টস দিচ্ছি, যদি আপনার নিকটস্থ কোনো ডাক্তার থাকে সেক্ষেত্রে পরামর্শ করে এই ওষুধগুলো খেতে পারেন। গর্ভবতী ছাড়া আইভারমেকটিন জাতীয় এক ধরনের মুখে খাওয়ার ঔষধ আছে, যেটা সিস্টেমিক অ্যান্টি স্ক্যাবিটিক হিসেবে বলা হয়। এটা খাওয়া যেতে পারে একটা নির্ধারিত ডোজে। বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন বা চুলকানির ওষুধ, পাশাপাশি অনেক ক্ষেত্রে স্টেরয়েড মিক্স মলম দেওয়া হয়। সেগুলো ব্যবহার করলে স্ক্যাবিসের যে জীবাণু সেটা খুব দ্রুত সময়ের মধ্যে উপশম হতে সাহায্য করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। স্ক্যাবিস নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।